বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি আমাদের অসহায়ের কথা রবের কাছে প্রকাশ করি তাহলে কিন্তু এর মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পায়। আর আমরা যদি এই অসহায়ের কথা মানুষের কাছে প্রকাশ করি তাহলে কিন্তু আমাদের মর্যাদা অনেক কমে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে ভালোই আছি। তা আমি তার ডেইলি ব্লগ থেকে নতুন আরেকটি দিনের আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে। সকালের নাস্তাতে আমি আজকে খিচুড়ি রান্না করেছি, তার সাথে কিন্তু আমি এই যে মুগের ডালটা ভেজে নিচ্ছিলাম। আর এগুলো আমি ডালটা ভেজে নিয়ে কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো, এতে করে কিন্তু এখানে আর ডালে কোনো রকমের পোকামাকড় কিছু আক্রান্ত হয় না। এই জন্য আমি এই ডালগুলোকে ভেজে রাখি, তার সাথে কিন্তু একটু মসুরের ডালও আমি অ্যাড করি। আর আরেক পাশে আমি একটু ডালগুলো ভিজিয়ে রাখলাম, বিকালে পেঁয়াজু রান্না করব তাই। এই তো আমি এখন ডালগুলোকে একটা বাসনে ঢেলে নিচ্ছি, মানে পরিষ্কার করা একটা খালি কৌটোতে ঢেলে নেব। আর আজকে আমি ঘর গোছানো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমার পাশেই থাকবেন শেষ পর্যন্ত। প্রথম টিপসটি হলো আমি কিন্তু সকালে নাস্তা করার পর আমার যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে, যেমন ল্যাপটপ, মোবাইল, আনুষঙ্গিক জিনিস, সেগুলো কিন্তু আমি চার্জে দিয়ে রাখি। কারণ সকালে কিন্তু আমাদের এসবের তেমন একটা প্রয়োজন পড়ে না, কারণ আমরা যে কোনো কাজে ব্যস্ত থাকি, তাই সে সময়ে আমি কিন্তু এসব কিছু চার্জে দিয়ে রাখি। দ্বিতীয় টিপসটি হলো আমরা মাসে একবার হলেও কিন্তু আমাদের রুমের যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স থাকে সেগুলো কিন্তু আমরা মাসে একবার হলেও ধুই। আর সেই কাজটা যদি আমরা টাইম মতো করে নিই তাহলে কিন্তু আমাদের আলাদা কোনো ঝামেলা থাকে না। এই জন্য কিন্তু আমি মাসে একবার, যেই দিন আমার একটু ফ্রি থাকি, মানে দেখা যায় সেই দিন আমার কাজের চাপ কম, সেই দিন কিন্তু আমি সব ফ্লাওয়ার্সগুলো ধুয়ে নিই। এখানে কিন্তু আমি হুইল পাউডারের পানিতে, আমি গরম পানি নেইনি, ঠান্ডা পানির মধ্যে কিন্তু ফুলগুলো ধুয়ে নিলাম। যতই কিন্তু আমরা ভিজা কাপড় দিয়ে ফুলগুলো মুছি না কেন, ধুলা কিন্তু থেকেই যায়। যার কারণে এভাবে কিন্তু একবার ধুয়ে নিলে অনেক সময় 1 মাস থেকে 2 মাস পর্যন্ত কিন্তু মানে সুন্দর পরিষ্কার থাকে। মাঝে মধ্যে একটু ঝেড়ে নিলেই হয়। তো আমি এই যে বেলকনিতে আমি এই ফুলগুলো শুকাতে দিয়েছি, শুকাই গেলে আমি নিজ নিজ জায়গাতে রেখে দেবো। টিপস নাম্বার 3 হলো আমি এই যে এখানে একটি বলে পানির মধ্যে আমি এই যে ভিম লিকুইড দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু একটা পুরাতন ন্যাকড়া দিয়ে আমি আমার রুমের ফ্যানগুলো পরিষ্কার করে নেব। দেখা যায় সপ্তাহে আমরা একবার বিছানার চাদর উঠাই, সেই সময় কিন্তু আমরা মনে করি যদি আমাদের ফ্যানগুলো পরিষ্কার করে নিই তাহলে আমাদের বেডশিট কিন্তু নোংরা হয় না। আজকে কিন্তু আমার ভয়েসটা একদম বসে গেছে গলা, মাঝে মধ্যে এই যে ঠান্ডা পানি শরবত খেয়ে নিচ্ছি, এর কারণে কিন্তু আমার গলার ভয়েসটা একদম চাপা আসছে, খুব খারাপ লাগছে শুনতে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি একটি পুরাতন মানে একটা প্যান্ট দিয়ে আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। এইসব কাজ কিন্তু পুরাতন কাপড় দিয়ে করা লাগে, কারণ নোংরা হয়ে যায়, পরবর্তীতে আর ইউজ করা যায় না এসব কাপড়। তো ফ্যানটা আমি বেশি নোংরা হতে দেই না, তার আগে পরিষ্কার করে ফেলি, কিন্তু এবার একটু বেশি নোংরা হয়ে গেছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে পরিষ্কার করতে। মানে কাপড় কিন্তু আমি 2 বা 3 বার করে ভিজিয়ে তারপরে পরিষ্কার করেছি। আমরা কিন্তু বেডশিট তোলার আগে মানে আমরা যদি ফ্যানটা পরিষ্কার করে রাখি, এতে কিন্তু আমাদের বেডশিটটা ময়লা কম হয় আর মশারিও কম ময়লা হয়। ফ্যান ময়লা হলে কিন্তু মশারিও দেখা যায় ময়লা হয়ে যায়। এখানে আমি 4র্থ নাম্বার টিপ শেয়ার করছি, সেইটি হলো যে আমি একটু টিস্যুতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমি কিন্তু আমার যত চার্জার আছে বা সুইচ আছে বা এই তো
এখানে অল আউটের যে কোটাটা থাকে সেগুলো আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এই হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে কিন্তু এইসব পরিষ্কার করা খুব সুন্দর হয়, ময়লা কিন্তু দ্রুত উঠে যায়। এখানে কিন্তু পানি না ইউজ করাই ভালো। আর আমি কিন্তু এই কাজটা কারেন্টের সুইচ বন্ধ করেই করছি। মেন সুইচ অফ করে এই ধরনের কাজ করা উচিত, নয়তো বা একটু রিস্ক থেকে যায়। সপ্তাহে একদিন যদি আমরা এই ধরনের কাজগুলো করে থাকি তাহলে কিন্তু আমাদের সব কিছুই ঘরের দেখা যায় সুন্দর ঝকঝকে তকতকে হয়ে থাকে, এতে কিন্তু দেখতেও ভালো লাগে। আসলে আমরা যখন কিছু কিছু বাসায় বেড়াতে যাই তখন কিন্তু এই ধরনের দেখি যে টুকিটাকি জিনিসে অনেক ময়লা থাকে, দেখে কিন্তু খুব খারাপ লাগে। আসলে চোখে কিন্তু ময়লা জিনিসটা আগে পড়ে। আর ৫ নম্বর টিপস হচ্ছে আমরা কিন্তু সপ্তাহে একদিন আমাদের ঘরে যত ইলেকট্রনিক জিনিস আছে সেই সব কিছু কিন্তু আমরা একটু ডিপ ক্লিন করে নিতে পারি। ডিপ ক্লিন বলতে এটা নাই যে আমরা তার ভিতরে ডিপ ক্লিন করবো, আমরা মেয়ে মানুষ যতটুকু পারি উপর থেকে একটু পরিষ্কার করে নিব। যেমন টিভি, সাউন্ড বক্স, ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি আর যার ঘরে যা যা আছে আমরা সেই সকল জিনিসগুলো পরিষ্কার করে নেব। আমি কিন্তু সব কিছু একটু সংক্ষেপে দেখাচ্ছি কারণ ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার মেয়েদের হেয়ার ব্যান্ড আছে, সব কিছু আমি একটা অর্গানাইজ বক্সে গুছিয়ে রাখছি। এটা কিন্তু আমার আরেকটি টিপস নাম্বার 6। এইভাবে কিন্তু আমি যদি একটা অর্গানাইজ বক্সে সব কিছু রাখি তাতে কিন্তু আমাদের জিনিসটা পেতেও সুবিধা হয় আর সব কিছু এক জায়গায় গোছানো থাকে, এলোমেলো হয় না। আর এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের বাড়ির প্রতিটা সদস্যকে বুঝিয়ে দেওয়া উচিত। এতে কি হবে, সবাই গোছানো থাকবে, সব কিছু গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখবে। এভাবে কিন্তু আমি আমার বক্সটা ড্রেসিং টেবিলে একটা কর্নারে রেখে দিলাম। তার সাথে মেয়েদের তো অনেক কসমেটিক থাকে, যে বাসায় দেখা যায় মেয়ের সংখ্যা বেশি তার সে বাসায় কিন্তু এই ধরনের কসমেটিকের কিন্তু অভাব থাকে না। তো এই যে ছোটোখাটো জিনিসগুলো আমরা নিজ নিজ স্থানে রেখে দিলে সুন্দর থাকে, ভালো থাকে। আর এই ধরনের একটা অর্গানাইজার বক্স থাকলে তো কোনো কথাই নেই। আমি এক একটা ডয়ারে আমি এক একটা করে জিনিস রাখি, যেমন এখানে ব্রুজ আছে, পিন আছে, তারপরে কাটা আছে, ক্লিপ, মানে যত আনুষঙ্গিক জিনিস থাকে আসলে মেয়েদের। এখানে কিছু আন্টি আছে, সেগুলো আমি এই বড় বক্সটাতে রাখছি। এভাবে একটা কোটাতে রাখলে জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো হারায় না, সব কিছু এক জায়গাতে থাকে, তার সাথে এলোমেলো হওয়ারও সম্ভাবনা থাকে না। টিপস নাম্বার 7-এ আমি আমার যত ওষুধপত্র আছে আমাদের রুমে সব ওষুধপত্রগুলো কিন্তু আমি 2টা বক্সে সব কিছু অর্গানাইজ করে রাখলাম। এতে যখন তখন আমি যে কোনো ওষুধ এক জায়গায় পাবো, এতে আমাদের কোনো সমস্যা হবে না। এটা টিপস নাম্বার 8। এভাবে যদি আমাদের ঘরে একটা ফুল ঝাড়ু থাকে তা দিয়ে কিন্তু আমরা সব কিছু সুন্দরভাবে ঝেড়ে নিতে পারি। উপরেও কিন্তু আমরা হাত দিয়ে কোনো কিছু যেমন লাইট, বাল্ব এসব ঝেড়ে নিতে পারি। টিপস নাম্বার 9 হলো আমি এই যে চার্জারগুলো সব কিছু কিন্তু একটা ডয়ারের মধ্যে রাখি, এতে চার্জারগুলো যেখানে সেখানে এলোমেলো হয়ে থাকে না। আর টিপস নাম্বার 10 হলো এই যে আমাদের বাসায় যেমন নামাজের পর নিজ নিজ স্থানে রাখি, আর সকালে যে উঠে ঘুম থেকে মশারিটা খুলি সেটাও কিন্তু আমি সবসময় মশারির ব্যাগেই রাখি। আমার এতে করে সব কিছু কিন্তু পরিষ্কার থাকে আর নির্দিষ্ট স্থানে থাকে। টিপস নাম্বার 11 হলো আমি বিছানা ঝাড়ু দেওয়ার পরই কিন্তু আমি রুমটা ঝাড়ু দিয়ে নিই, তারপর আমি কিন্তু ফার্নিচার পরিষ্কার করি। কারণ দেখা যায় রুম ঝাড়ু দেওয়ার আগে যদি আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আবার দ্বিতীয়বার আমাকে ঝাড়ু দেওয়ার পরে আবার পরিষ্কার করা লাগে, কারণ ঝাড়ু দিলে কিন্তু ময়লাগুলো উড়ে ফার্নিচারেই চলে যায়। আর টিপস নাম্বার 12 হলো আমি আমার ঘর মোছা, আমার ফার্নিচার পরিষ্কার করা যত তেনা থাকে বা কাপড় থাকে সুতি, সেই সব কিছু কিন্তু আমি একটা বক্সে অর্গানাইজ করে রাখি, যার কারণে আমার নির্দিষ্ট জায়গাতে আমি সেই কাপড়গুলো পাই। এভাবে আমরা যদি সব টিপস সুন্দরভাবে মেনে যদি আমরা ঘরবাড়িগুলোকে পরিষ্কার রাখি তাহলে কিন্তু আমাদের ঘরবাড়িও সুন্দর থাকে আর সব কিছু কিন্তু নির্দিষ্ট স্থানেই থাকে। আশা করি আপনাদেরকে আমার এই টিপসগুলো ভালো লেগেছে।
আমি এখন সন্ধ্যা নাস্তাতে চলে আসলাম। আমি এই যে সকালে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাতে আমি এখানে পেঁয়াজু তৈরি করে নিলাম। আর এখানে কিন্তু আমি একটু দুধ চা বসাইছি চাপাতি দিয়ে। যখন চাপাতি দিয়ে দুধটা একদমই ঘন হয়ে যাবে জাল দিতে দিতে, সেই পর্যায়ে কিন্তু আমি এসে একটা কফির প্যাকেট দিয়ে দিব, মিশাই দেব। এতে কিন্তু চাটা খেতে অসাধারণ লাগে। আপনারাও প্লিজ ট্রাই করতে পারেন। দেখা যায় যে এভাবে যদি আমরা লিগার করে চা করে তার সাথে একটু কফি অ্যাড করি, খুব সুন্দর একটা গ্রান আসে। আর চাটাও কিন্তু অনেক কড়া একটা লিগারের হয়ে যায়, মানে ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। এবার যারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা সবসময় পেতে চান তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ও মন থেকে দোয়া। তার সাথে আমি এখানে চানাচুর মুড়ি, পেঁয়াজ, মরিচ দিয়ে আমি কিন্তু এখানে মুড়ি মাখাইছিলাম। তার সাথে একটু শসা কেটে নিয়েছি। আজকে আমাদের এটাই ছিল বিকালের নাস্তা। আমি কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।